হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 6-এর ইংলিশ ব্লুমস বইয়ের 39 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি। এর আগে সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ওপরে দেখো বলেছে লেটস কন্টিনিউ, মানে চলো আবার শুরু করি। ইটস ইন ইয়োর পকেট সেইড দ্য শপম্যান অ্যান্ড দেয়ার ইট ওয়াস। ইটস ইন ইয়োর পকেট মানে এটি তোমার পকেটে রয়েছে। সেইড দ্য শপম্যান দোকানদার বলল, অ্যান্ড দেয়ার ইট ওয়াস এবং সেটা সেখানেই ছিল। আমরা এর আগে গল্পটিতে পড়েছিলাম যে দোকানদার তার চুল থেকে একটি কাচের বল বের করেছিলেন এবং সেটি যখন গিপ মানে লেখকের ছেলে গিপ তার হাতে নিতে চাইল, তখন সে দেখল যে সেই দোকানদারের হাতটি ফাঁকা ছিল। আর এখন সেই দোকানদারই তাকে বলছে যে কাচের বলটি তার হাতে নয়, গিপের পকেটে রয়েছে। হাউ মাচ ডাজ ইট কস্ট আই আস্কড। আই মানে এখানে লেখক, তাহলে লেখক জিজ্ঞেস করলেন এটার দাম কত। কস্ট মানে দাম। দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বলস সেইড দ্য শপম্যান পোলাইটলি। দেয়ার ওয়াজ নো চার্জ ফর গ্লাস বল, এই কাচের বলের কোনো দাম লাগে না। সেইড দ্য শপম্যান দোকানদারটি বলল, পোলাইটলি মানে শান্তভাবে বা নম্রভাবে। তাহলে দোকানদারটি নম্রভদ্রভাবে লেখককে বললেন যে এই কাচের বলটির কোনো দাম লাগবে না। উই গেট দেম ফ্রি, আমরা এটা বিনামূল্যেই দিই। হি ড্রিউ আ বিজনেস কার্ড ফ্রম হিজ চেক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি। হি ড্রিউ সে টেনে বের করলো, আ বিজনেস কার্ড একটা ব্যবসায়িক কার্ড, ফ্রম হিজ চেক তার গাল থেকে বা চিবুক থেকে, অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি এবং সেটাকে আমার হাতে ধরিয়ে দিলেন। তাহলে দোকানদার তার গাল থেকে একটা বিজনেস কার্ড বের করলেন এবং লেখকের হাতে সেটিকে ধরিয়ে দিলেন। জিনিয়াস ম্যাজিক গুডস স্যার হি সেইড। সে বলল এখানে খাঁটি জাদুর মালপত্র পাওয়া যায়। হি নাও টার্নড টুয়ার্ডস গিপ উইথ আ ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড সেইড, ইউ ওয়ান্টেড আ ম্যাজিক বক্স ডিড নট ইউ। হি নাও সে এখন, টার্নড মানে ঘুরল, টুয়ার্ডস গিপ গিপের দিকে, উইথ আ ফ্রেন্ডলি স্মাইল একটি বন্ধুত্বপূর্ণ হাসি দিয়ে, অ্যান্ড সেইড এবং বলল, ইউ ওয়ান্টেড তুমি চাইছো, এ ম্যাজিক বক্স একটা জাদু বাক্স, ডিড নট ইউ তাই না। তাহলে দোকানদার বা জাদুকরটি লেখকের ছেলে গিপকে বন্ধুত্বপূর্ণ হাসি দিয়ে তার দিকে ঘুরে বলল, তুমি একটা জাদু বাক্স চাইছো তাই না। ইয়েস গিপ সেইড, তখন গিপ বলল হ্যাঁ আমি চাইছি। ইটস ইন ইয়োর পকেট হি সেইড, এটা তোমার পকেটে রয়েছে সে বলল। গিপ ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ। গিপ ডিসকভার্ড গিপ আবিষ্কার করলো, দ্য বক্স এই বাক্সটিকে, উইথ সারপ্রাইজ মানে অবাকের সাথে। তাহলে গিপ তার পকেটে সেই বাক্সটিকে আবিষ্কার করলো আশ্চর্য হয়ে। দেন দ্য শপম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দ্য কাউন্টার অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্স ফর আ হোয়াইল। দেন তারপরে দ্য শপম্যান দোকানদারটি, কুইকলি খুব তাড়াতাড়ি, ওয়েন্ট গিয়েছিল, বিহাইন্ড মানে পিছনে, দ্য কাউন্টার দোকানের, অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্স এবং অনুপস্থিত হয়ে গেলেন, ফর আ হোয়াইল কিছু মুহূর্তের জন্য। তাহলে তারপরে দোকানদার খুব তাড়াতাড়ি দোকানের পেছনে চলে গেলেন এবং এক মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে গেলেন। লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার গিপ আই সেইড। লেটস লুক এখন দেখো, বিহাইন্ড দ্য কাউন্টার মানে দোকানের পেছনে, গিপ আই সেইড আমি বললাম। তাহলে দোকানদার তখন গিপকে বলল যে তুমি এখন দোকানের পেছনে দেখো।
হি ইজ মেকিং ফান অফ আস। সে আমাদের নিয়ে মজা করছিল। জাস্ট দেন হি অ্যাপিয়ার্ড এগেইন ফ্রম আ ডার্ক কর্নার অফ দ্য রুম। জাস্ট দেন মানে ঠিক তখনই, হি অ্যাপিয়ার্ড সে উপস্থিত হলো, এগেইন মানে আবার, ফ্রম আ ডার্ক কর্নার একটা অন্ধকারাচ্ছন্ন কোণ থেকে, অফ দ্য রুম মানে ঘরের। তাহলে ঠিক তখনই দোকানদার বা জাদুকরটি একটা ঘরের অন্ধকারাচ্ছন্ন রুম থেকে উপস্থিত হলো। ইউ হ্যাড লাইক টু সি আওয়ার শোরুম স্যার। ইউ হ্যাড লাইক টু সি আপনি কি দেখতে চান, আওয়ার শোরুম মানে আমাদের শোরুমটি বা আমাদের প্রদর্শনী গৃহটি, স্যার মানে মহাশয়, সেইড হি সে বলল। তাহলে দোকানদার লেখককে বলল যে আপনি কি আমাদের শোরুমটি দেখতে চান। গিভ টাগড মাই ফিঙ্গার ফরওয়ার্ড। গিভ টাগড গিভ টানলো মাই ফিঙ্গার আমার আঙুলগুলিকে, ফরওয়ার্ড তাহলে গিভ আমার আঙুল ধরে টেনে নিয়ে গেল। ইন দ্য শোরুম দেয়ার ওয়ার মেনি থিংস দ্যাট গিভ ফ্যান্সিড। ইন দ্য শোরুম মানে সেই প্রদর্শনী গৃহতে, দেয়ার ওয়ার মেনি থিংস অনেক জিনিস রয়েছে, দ্যাট গিভ ফ্যান্সিড যেটা গিভ কল্পনা করেছিল। তাহলে সেই প্রদর্শনী গৃহে অনেক রকমের জিনিস ছিল যেটা গিভ কল্পনা করেছিল। হি টার্নড টু দিস অ্যাস্টিনেশিং ম্যান উইথ রেসপেক্ট। হি টার্নড তিনি ঘুরে দাঁড়ালেন, টু দিস অ্যাস্টিনেটিং ম্যান সেই বিস্ময়কর মানুষটির দিকে, উইথ রেসপেক্ট মানে শ্রদ্ধার সাথে। তখন লেখক সেই বিস্ময়কর মানুষটির দিকে শ্রদ্ধার সাথে ঘুরে দাঁড়ালেন। ইজ দ্যাট আ ম্যাজিক সোর্ড হি সেইড। সে বলল এটা কি কোনো জাদু তরবারি। ম্যাজিক সোর্ড মানে জাদু তরবারি। আ ম্যাজিক টয় সোর্ড দিস ইজ ইউনিক ওয়ান। এ ম্যাজিক টয় সোর্ড মানে এটা একটা জাদু খেলনা তরবারি, এটা খুবই দুর্লভ জিনিস। ইউনিক ওয়ান মানে দুর্লভ জিনিস যেটা সহজে দেখা যায় না। ইট নাইদার বেন্ড বার্কস নর কাটস দ্য ফিঙ্গার্স রিপ্লাইড দ্য শপম্যান। ইটস নাইদার বেন্ডস এটা বাঁকে না, বার্কস মানে ভাঙে না, নর কাটস অথবা কাটেও না, দ্য ফিঙ্গার্স আঙ্গুল। তাহলে এই জাদু তরবারটি বাঁকেও না, ভাঙেও না, আবার আঙুলও কাটে না। এটা উত্তর দিল সেই দোকানদারটি। আই ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি। আই ট্রাইড টু ফাউন্ড আউট আমি চেষ্টা করছিলাম, হোয়াট দে কস্ট এটার মূল্য কত বা এটার দাম কত, বাট দ্য শপম্যান কিন্তু দোকানদারটি, ডিড নট পে অ্যাটেনশন টু মি আমার দিকে মনোযোগ দিল না। তাহলে আমি চেষ্টা করলাম এটার মূল্য খুঁজে বের করার, কিন্তু দোকানদারটি আমার দিকে কোনো মনোযোগ দিল না। হি হ্যাড গট গিভ নাও সে এখন গিভকে ধরল। I saw with a feeling of distrust that Gip was holding this person's finger as usually he held mine. I saw আমি দেখলাম, with a feeling of distrust একটি অবিশ্বাসের অনুভূতির সঙ্গে, ফিলিং মানে অনুভূতি, ডিস্ট্রাক্ট মানে অবিশ্বাস, দ্যাট গিপ ওয়াজ হোল্ডিং গিপ ধরেছিল, দিস পারসনস ফিঙ্গার সেই মানুষটির হাতের আঙ্গুল, অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড মাইন যেমন করে সে আমার হাতের আঙ্গুল ধরে। তাহলে আমি অবিশ্বাসের অনুভূতি নিয়ে দেখলাম যে গিপ সেই ব্যক্তিটির আঙ্গুল ধরেছিল যেইভাবে সে আমার আঙ্গুল ধরে থাকে। দ্য শপম্যান শোড গিপ ম্যাজিক ট্রেনস দ্যাট রান উইদাউট স্ট্রিম, ক্লকওয়ার্ক অ্যান্ড আ বক্স অফ সোলজার্স that all came alive when one said a magic word. The shopman showed দোকানদারটি দেখালো, গিপ মানে গিপকে, ম্যাজিক ট্রেনস জাদু ট্রেন বা জাদু রেলগাড়িটি, দ্যাট রান যেটা চলে, উইদাউট স্টিম বাষ্প ছাড়া,
ক্লকওয়ার্ক একটা ঘড়ির কল, অ্যান্ড আ বক্স অফ সোলজার্স এবং একদল সৈন্যকে একটা বাক্সের মধ্যে, দ্যাট অল কেম অ্যালাইভ যেটা জীবন্ত হয়ে উঠল, হোয়েন ওয়ান সেইড আ ম্যাজিক ওয়ার্ড যখন সে একটি জাদুর শব্দ বলল। তাহলে দোকানদারটি গিফটকে দেখালো জাদু ট্রেন যেটি বাষ্প ছাড়া চলে, একটা ঘড়ির কল এবং এক বাক্স সৈন্য যারা সবাই জীবন্ত হয়ে উঠল যখন দোকানদার একটা জাদু শব্দ বলল। ইউ হ্যাভ নেভার সিন সাচ আ ওয়ান, সেইড দ্য শপম্যান। ইউ হ্যাভ নেভার সিন সাচ আ ওয়ান, তোমরা কখনো এমন জিনিস দেখোনি, সেইড দ্য শপম্যান, দোকানদারটি বলল। ইউ উইল টেক দ্যাট বক্স, তুমি এই বাক্সটি নেবে। উই উইল টেক দ্যাট বক্স আই সেইড, আমি বললাম আমরা এই বাক্সটি নেব। টেক মানে নেওয়া। এখানে যখন দোকানদার বললেন যে তুমি এই বাক্সটি নেবে, গিফটকে যখন বললেন, তখন লেখক উত্তর দিল আমরা এই বাক্সটি নেব। অ্যান্ড দ্য শপম্যান সুয়েপ্ট দ্য সোলজার্স ব্যাক এগেইন, শাট দ্য লিড অ্যান্ড ওয়েভড দ্য বক্স ইন দ্য এয়ার। অ্যান্ড দ্য শপম্যান এবং দোকানদারটি সোয়েপ্ট ফিরিয়ে দিল, দ্য সোলজার্স সৈন্যদলগুলিকে, ব্যাক এগেইন আবার, শাট দ্য লিড ঢাকনাটি বন্ধ করলেন, অ্যান্ড ওয়েভড এবং উড়িয়ে দিলেন, দ্য বক্স বাক্সটিকে, ইন দ্য এয়ার বাতাসে। তাহলে দোকানদারটি সৈন্যগুলিকে জোর করে ফিরিয়ে দিলেন, ঢাকনাটি বন্ধ করলেন এবং বাক্সটিকে বাতাসে উড়িয়ে দিলেন। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ ইন ব্রাউন পেপার, টাইড আপ অ্যান্ড উইথ গিফটস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ এবং এটা ছিল, ইন ব্রাউন পেপার একটা বাদামি রঙের কাগজে, টাইড আপ মানে বাঁধা, অ্যান্ড উইথ গিফটস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস এবং গিফের পুরো নাম এবং অ্যাড্রেস মানে ঠিকানা, অন দ্য পেপার সেই কাগজটিতে। তাহলে সেখানে কাগজের মধ্যে গিফের পুরো নাম ও ঠিকানা সমেত একটি বাদামি রঙের কাগজ দিয়ে সেটি বাঁধা ছিল। হি লাভড অ্যাট মাই অ্যামেজমেন্ট, তিনি আমার বিস্ময়কে উপহাস করলেন। লাভড মানে হাসলেন বা উপহাস করলেন, মাই অ্যামেজমেন্ট মানে বিস্ময়কে। এরপরে দেখো কিছু ওয়ার্ড নেস্ট দিয়েছে। টাগড, পুলড আউট মানে টানা, অ্যামেজমেন্ট মানে সারপ্রাইজ, অবাক হয়ে যাওয়া বা বিস্ময়। এরপরে দেখো বলেছে লেটস ডু মানে চলো করি, অ্যাক্টিভিটি 4। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। সঠিক হলে টি এবং ভুল হলে এফ বসাবে পাশের বক্সটিতে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর অ্যান্সার, তোমার উত্তরে সপক্ষে যুক্তি দাও। এতে দেখো বলেছে দ্য শপম্যান ড্রিউ আউট আ বিজনেস কার্ড ফ্রম হিজ হেয়ার, দোকানদারটি তার বিজনেস কার্ডটি তার চুল থেকে বের করে দিলেন। এটি ভুল, তাই লিখেছি ফলস বা এফ। এটা সঠিক উত্তর হবে হি ড্রিউ আ বিজনেস কার্ড ফ্রম হিজ চেক, সে বিজনেস কার্ডটি বের করে দিলেন তার গাল থেকে। বিতে বলেছে গিভ ফাউন্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট, গিভ ম্যাজিক বাক্সটি তার পকেটে পেয়েছিল, এটি সঠিক, তাই লিখেছি ট্রু বা টি। এখানে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইটস ইন ইয়োর পকেট, হি সেইড, গিভ ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ, সে বলল এটা তোমার পকেটে রয়েছে, আর তখন গিভ তার পকেটে আশ্চর্যভাবে সেই বাক্সটিকে আবিষ্কার করলো। সিতে বলেছে দ্য টয় সোর্ড ওয়াজ আ ম্যাজিক আইটেম, খেলনা তরবারিটি একটি জাদুকর জিনিস ছিল, এটি সঠিক হবে, তাই লিখেছি ট্রু বা টি। সাপোর্টিং স্টেটমেন্ট হবে এ ম্যাজিক টয় সোর্ড, দিস ইজ আ ইউনিক ওয়ান, এটি একটি জাদু খেলনা তরবারি, এটা একটি দুর্লভ জিনিস।
এরপরে দেখো ডিতে বলেছে দ্য ন্যারেটর ফাউন্ড হিজ নেম অন দ্য ম্যাজিক বক্স। লেখক তার নাম সেই ম্যাজিক বাক্সে খুঁজে পেয়েছিল। এটি মিথ্যা, তাই লিখেছি এফ। গিভস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। গিপের পুরো নাম এবং ঠিকানা সেই পেপারের মধ্যে লেখা ছিল। এরপরে দেখো অ্যাক্টিভিটি 5-এ বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এতে বলেছে হোয়াই ওয়াজ গিপ সারপ্রাইজড। কেন গিপ অবাক হয়ে গিয়েছিল? উত্তরটি হবে গিপ ওয়াজ সারপ্রাইজড বিকজ হি ডিসকভার্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট। গিপ অবাক হয়ে গিয়েছিল কারণ সে জাদু বাক্সটি তার পকেটে খুঁজে পেয়েছিল। বিতে বলেছে হোয়াই ডিড দ্য ন্যারেটর ফেইল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস। কেন বক্তা জাদু দ্রব্যগুলির দাম জানতে ব্যর্থ হলো? উত্তর হবে দ্য ন্যারেটর ফেইলড টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস বিকজ দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু হিম। বক্তা জাদু দ্রব্যগুলির দাম জানতে ব্যর্থ হলো কারণ দোকানদার তার প্রতি মনোযোগ দেয়নি। সিতে বলেছে হোয়াট আইটেমস ডিড দ্য শপম্যান শো টু গিপ। দোকানদার গিপকে কি কি জিনিস দেখালো? উত্তর হবে দ্য শপম্যান শোড আ ম্যাজিক টয় শোড, ম্যাজিক ট্রেনস, ক্লক ওয়ার্ক অ্যান্ড আ বক্স অফ সোলজার্স টু গিপ। দোকানদার গিপকে একটি জাদু খেলনা তরবারি, একটি জাদু ট্রেন, ঘড়িকল এবং এক বাক্স সৈন্য দেখালো। এরপরে দেখো ডিতে বলেছে হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য ন্যারেটরস অ্যামেজমেন্ট। বক্তার বিস্মিত হওয়ার কারণটা কি ছিল? দ্য ন্যারেটর ওয়াজ অ্যামেজড বিকজ দ্য শপম্যান ট্রাইড দ্য ম্যাজিক বক্স ইন আ ব্রাউন পেপার উইথ গিভস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। বক্তা বিস্মিত হলো কারণ দোকানদার জাদু বাক্সটি বাদামি কাগজে মুড়ে তার উপরে একটি কাগজে গিপের পুরো নাম এবং ঠিকানা লিখে দিল। আজকের ভিডিওটি এতটুকুই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।